এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? চলে আসলাম সবার জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো কে কোথার থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভাল লাগে। তো আজকে আমার খুব পেঁয়াজু খাইতে মন চাইতেছে। তো পেঁয়াজু বাড়ির থেকে কিনতে গেলে এক পিস 5 টাকা, 2 পিস আনতে গেলে 10 টাকা। 10 টাকা দিয়ে 2 পিস পেঁয়াজু খাই তো আমার তো আর মন ভরবে না। তাই আজকে আমি চিন্তা ভাবনা করলাম যে ঘরের মধ্যে আমি পেঁয়াজু বানাবো। তাই আমি আগে ডাউল দেখলাম আছে কিনা, দেখি ওমা ডাউল শেষ। তাই এখন কী দিয়ে পেঁয়াজু বানাবো? তাই মসুরির ডাউল দিয়ে পেঁয়াজু বানাবো। মসুরির ডালে পেঁয়াজু কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মসুরির ডালে পেঁয়াজুটা কিন্তু আসলে অস্থির। যাই হোক, আমি ফোনটা একটু রাখার চেষ্টা করতেছি কোনো জায়গায়, যে ফোনটা রেখে আমি এই ভিডিওটা করি, কিন্তু মানে সবটা পুরাটা দেখা যাইতেছে না, মানে একদম ফোকাস হচ্ছে না। যে ডাউলের উপরে আমি একটু চালের গুঁড়া দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো একটু মশমশা হয়। সেহেতু আমি ক্যামেরাটা বসাতে গেলি তা আমাকে অন্ধকার অন্ধকার দেখা যায়। তাই আমি হাতের মধ্যে নিয়ে দেখতেছি যে কোন জায়গায় আমাকে একটু সুন্দর লাগে, কিউট কিউট গাল লাগে। যাই হোক মা, দেখি কোনো জায়গায় আমাকে সুন্দর লাগে না, হাতের মধ্যে সুন্দর লাগে। তাই হাতের মধ্যে নিয়ে আমি ভিডিও করা শুরু করলাম। এই তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা একটু একটু করে সব মিক্স করে ঢালি দিলিম ইয়ার ভিতরে। তারপর হলুদ দিলিম, মরিচ দিলিম, লবণ দিলিম, তারপরে কি জানি দিলিম, আর কিছু না। সব মিক্স করব এখন একসাথে, সব কিছু দিয়ে কিসিম কিসিম করে সব মিক্স করতেছি। পেঁয়াজুর গ্যারানটাতে এত এত ভাল লাগে। পেঁয়াজুর গ্যারান হলে মনে হয় আমি এখনই সব খাই ফেলাই। যাই হোক, সবগুলো একসাথে মিক্স করতেছি। আর আমার ভিডিওটা কে কোন দেশ থেকে দেখতেছো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ আমার আমার ভিডিওটা দেখার জন্য। যারা যারা নতুন আছেন আর যারা যারা পুরাতনও আছেন সবাইকে ধন্যবাদ। যাই হোক, আমি একটু টেস্ট করে দেখলাম যে লবণ হয়েছে কিনা। এই টেকনিকটা কিন্তু আমি মুরব্বিদের থেকে শিখেছি। যাই হোক, একটু লবণটা হয় না দিকে না, একটু লবণ দিয়ে মাখায় শুকাইয়া একদম চুলার দুয়ারে এখন নিয়ে যাব। আগে সব কিছু একটু মুছাই নিলাম, নেওয়ার পরে এই তো আমার মাখা পেঁয়াজু। তারপরে এখানে চুলার মধ্যে কড়াইটা বসাই দিলাম, তেল দিয়ে দিলাম। তেলটা এখন গরম হলে আস্তে 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 করে পেঁয়াজগুলোকে মেখে আমি ঢালি দেব তেলের মধ্যে। তো পেঁয়াজুর অন্যগুলো ফুটেজগুলো আমার নিতে ভুলে গেছিলাম। তো সব পেঁয়াজুর আমি একদম গোল 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 করে তেল গরম হতে হতে দিয়ে দিলাম তেলের মধ্যে, কিন্তু ওই ফুটেজটা আমি নিতে পারিনি, আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, পরে হলো একই তো অবশেষে আমার পেঁয়াজু বানানো হয়ে গেছে। দেখেন কি সুন্দর একটা কালার। আমি জানি এখন আপনাদের খাইতে মন চাইতেছে, কি খাইতে মন চাইতেছে, তাহলে বানাই ফেলান, দেরি কিসের। যাই হোক, পেঁয়াজুটা এত এত স্বাদ হয়েছে বলার বাইরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, নিজেও ভালো থাকবেন, নিজের জন্য আমি দোয়া করি যাতে আপনারা সব সময় ভালো থাকেন। আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো নিজের যত্ন নেবেন, ফ্যামিলির যত্ন নেবেন, ঠিকমতো খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়া না করলে তো শরীর ভালো থাকবে না। ঠিকমতো খাওয়া দাওয়া করবেন আর আমার জন্য সব সময় দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই, খোদা হাফেজ।